বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনে দল গঠন করতে গিয়ে তার ভূমিকা বিএনপি ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার শূন্যতা পূরণ হবার নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্দুল্লাহ আল নোমানের পরিবার ও স্বজনরা। ২৫ বছর ধরে আব্দুল্লাহ আল নোমানের সাথে কাজ করেন জাহাঙ্গীর, চালান তার গাড়িও। বর্ণনা করেন তার রাজনৈতিক জীবনের স্মৃতি। আমি ওনার সাথে 99 থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমাকে কখনো উগ্র মেজাজি, কখনো একটা কটু বাক্য আমার সাথে করে নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর ধানমন্ডিতে তার নিজ বাসায় রাখা হয় মরদেহ। সকাল থেকে বিএনপি নেতাকর্মী সহ তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আসতে থাকেন। বেলা ১১টার দিকে আব্দুল্লাহ আল নোমানের বাসায় আসেন বিএনপি মহাসচিব ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আব্দুল্লাহ আল নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতা সৃষ্টি করবে। প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিশেষ করে বীর চট্টলার একজন গর্বিত সন্তান হিসেবে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। সিঙ্গেল প্রতিষ্ঠান না, একটা বহুমাত্রিক প্রতিষ্ঠান ছিলেন আব্দুল্লাহ নোমান। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান তার বড় ছেলে। বাদ আসর জানাজা হবে, প্রথমে ২:৩০টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুটি জানাজার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে মরহুমের মরদেহ এবং সেখানে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা, এবং পরে চট্টগ্রামে তার আগামীকাল জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।